রাসূলের উপরে যে শরিয়াত আল্লাহ দিয়েছে সেই শরিয়াত অনুযায়ী আমার আর আপনাকে চলতে হবে। তাই আগামী যে রমজান মাস আসছে, রমজান মাস সম্পর্কে আপনাদের কাছে কিছু কথা বলে যাই। আমরা সাধারণ মানুষ অনেকে অনেক কিছু ভুল জানি। একটা জিনিস আপনাদের সম্মুখে বলি, আল্লাহ রাসূল বলেন যে রমজান মাসে, আচ্ছা রমজান মাসে রোজা অবস্থায়, ভালো করে বুঝুন তো, রমজান মাসে রোজা অবস্থায় যদি কেটে যায়, কিছু মাসলা আপনারা শুনে রাখেন, রমজান মাসে রোজা অবস্থায় কার যদি হাত কেটে যায়, হাত কেটে রক্ত বেরিয়েছে, আপনাদের কাছে প্রশ্ন রইল, বলুন সেই ব্যক্তি রোজা থাকবে না যাবে? রোজা থাকবে না যাবে? হাত কেটে গিয়ে রক্ত বেরিয়েছে, আমরা অনেকে জানি যে রোজা ভেঙে যাবে, তাই তো? হ্যাঁ, এইটা জানি, এটা কিন্তু মারাত্মক ভুল। এটা মারাত্মক ভুল। রমজান মাসে আপনার যদি গোটা হাত কেটে পড়ে যায়, খোদার কসম বলে যায় সেই ব্যক্তির রোজা ভাঙবে না। কারণ হাত কেটে রক্ত বের হলে উজু ভেঙে যায়, রোজা ভাঙে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেছে? আরেকটা কথা আসে, রমজান মাসে কারো সুগার হয়েছে, রক্ত টেস্ট করবে, ব্লাড টেস্ট করবে, সেই ব্যক্তি রমজান মাসে ব্লাড দিতে পারবে কিনা, রক্ত দিতে পারবে কিনা। ফতোয়া মাহমুদিয়া বলে একটা কিতাব আছে, ওখানে বলা হচ্ছে রমজান মাসে কেউ যদি সুগার টেস্ট করতে চায়, অর্থাৎ শরীর থেকে রক্ত বের করে সে যদি চেক করতে পারে, সে চেক করতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। আরেকটা মাসালা আছে, রমজান মাসে আপনি রোজা রাখছেন, ভালো করে বোঝেন, অনেকের বমি হয়ে গেছে, যদি ইচ্ছাকৃত যদি কেউ বমি করে রমজান মাসে, তাহলে তার রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃত কেউ যদি রোজা করে আর গ্যাস হওয়ার কারণে কারো যদি রোজা হয়, কারো যদি বমি হয়, অনিচ্ছাকৃত যদি বমি হয়, তার রোজা ভাঙবে। বোঝা গেছে? ইচ্ছাকৃত কেউ যদি বমি করে তার রোজা ভেঙে যাবে, আর অনিচ্ছাকৃত কেউ যদি বমি করে তার রোজা ভাঙবে না। আচ্ছা, এই বলছি সমস্যা হচ্ছে কি? সামনে রমজান মাস, এইবারে আসে রমজান মাসে আপনি রোজা করছেন, করতে করতে প্রথম এই ভুলটা হয় যে রোজা রাখছি, প্রথম দিনে হঠাৎ করে মানে খেয়ে খেয়ে সেটিং হয়ে গেছে, প্রথম দিনে পানি পেয়েছি, দিয়েছি ঢেলে, অন্তত 1 লিটার, ভুল করে 1 লিটার পানি খেয়ে নিয়েছি, ভাবছি যে রোজাটা ভেঙে গেল, কারণ 1 লিটার পানি খেয়ে নিয়েছি। রমজান মাসে বেভুলে আপনি যদি পেট ভরে খেয়ে নেন, আপনার রোজা ভাঙবে না। এটা হলো আল্লাহর শরীয়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ উম্মতি মুহাম্মাদি আমরা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আদ-দীনু ইউসরুন, দ্বীন হলো সহজ ও সরল, দ্বীনের ভিতরে কোনো রকম কঠিন নাই। এই জন্য কঠিন নাই, আপনার পা ভেঙে গেছে, আপনি দাঁড়াতে পারবেন না, দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না, আপনি চেয়ারে বসে নামাজ পড়েন, পা ভেঙে গেছে, আপনি চেয়ারে বসতে পারেন না, বসে নামাজ পড়েন, বসার ক্ষমতা নাই, আপনি শুয়ে নামাজ পড়েন, এটা হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়তের ভিতরে কোনো কঠিন বলে কিছু নাই, শরীয়তে কোনো কঠিন বলে কিছু নাই। এইবারে ভাবেন, অনেকে ভাবে সেহরি না খেলে রোজা হয় না, সেহরি না খেলে রোজা হয় না, অনেকে এটাই ভাবে। কিন্তু সেহরি খাওয়াটা হলো একটা ইবাদত। যে ব্যক্তি সেহরি খায়নি কিন্তু রোজা রাখছে, তার রোজা হয়ে যাবে, কিন্তু সেহরি খাওয়ার যে সওয়াবটা হবে সেই সওয়াব থেকে সে বঞ্চিত। বুঝা যাচ্ছে? এইবারে আসুন, অনেকে ভাবে যে তারাবি না পড়লে রোজা বেঁধে থাকে, রোজা হয় না। যার তারাবি নেই তার নামাজ নেই, তার রোজা নেই। দেখুন, নামাজ হলো একটা আলাদা ইবাদত, রোজা একটা আলাদা ইবাদত। নামাজ একটা আলাদা ইবাদত, রোজা একটা আলাদা ইবাদত। নামাজ আপনি পড়েননি তার জন্য আপনি গুনাহগার হবেন, আর রোজা আপনি যে করেছেন তার জন্য আপনি নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাবি নামাজ পড়া হলো সুন্নাত আল মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা তারাবি নামাজ পড়া। এটা আমাদেরকে চেষ্টা করতে হবে, কোনো প্রয়োজনে কোনো রকম ভাবে আমাদের পড়তেই হবে, চেষ্টা করতে হবে যাতে করে আমার তারাবি না কাজা হয়, তারাবি না ছেড়ে যায়। এই যে 20 রাকাত তারাবি, এই যে একটা 20 রাকাত 8 রাকাত একটা ঘষাঘষি চলে, এ বলে 8, ও বলে 20 হয়।
আচ্ছা এর কি দলিল আছে শরীয়তে একটু শুনুন 8 রাকাত তারাবি আর 20 রাকাত তারাবি ইট ইজ এ কমন ম্যাটার ইট ইজ এ কমন ম্যাটার একটা সাধারণ ব্যাপার এই জন্য করে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা 20 রাকাত তারাবি পড়বে না 8 রাকাত তারাবি পড়বে আমি রাসূল বলে যাচ্ছি শোনো আল্লাহ রাসূল বলেন যে 8 রাকাত তারাবি যে তোমরা যে তারাবি পড়ছো যেটা পড়ছো এই হাদিসটা এইভাবে এসেছে যে কিয়ামুল লাইল আও গায়রি রমাদান আল্লাহ রাসূল বলেন যে কিয়ামুল লাইল হলো কিয়ামুল লাইল মানে কি জানেন কিয়ামুল লাইল হলো তাহাজ্জুদের নামাজ কিসের নামাজ তাহাজ্জুদের নামাজ যেটা রমজানে পড়তো ও গায়রি রমাদান এবং ওটা রমজানের বাইরেও পড়তো এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করছি রমজানের ভিতরে তারাবি হয় না রমজানের বাইরে হয় রমজানের ভিতরে হয় এবার রমজানের ভিতরে যেটা আমরা পড়ছি ওর নাম তারাবি আর রমজানের বাইরে যদি জিনিসটা চলে যায় সেটা তারাবি কোনোদিন হতে পারে না আর এই যে 20 রাকাত তারাবি যেটা আমরা পড়ি এটা হলো হযরতে উমরের সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ আর একবার বলেন না সুবহানাল্লাহ নারে তাকবীর জোরে তাকবীর দেন না নারে তাকবীর আমরা যে 20 রাকাত তারাবি পড়ি এটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত এটা কোথায় আছে মুয়াত্তা ইমাম মালিক বলে একটা কিতাব আছে ওই কিতাবে আছে যে আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাত বা জামাতে তারাবি পড়তেন জোরে বলেন সুবহানাল্লাহ এই যে ওমরকে কেন রাসূল করেনি করে গেছে এই প্রশ্ন আসে যে রাসূল করেনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গেছে কিন্তু আমরা মানবোটা কেন ওমরের কথা মানবো কেন এই জন্য মানবেন তিরমিজি শরীফের একটা হাদিস আছে যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফার রাশিদিন মাহদিয়িন আল্লাহ রাসূল বলেন আমার সুন্নাত যেমন মেনে নেওয়া আবশ্যক আমার পরে আমার চার খলিফার সুন্নাত মেনে নেওয়াও আবশ্যক জোরে বলেন সুবহানাল্লাহ তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি প্রচলন করে গেছে এই প্রচলনটা আমাদের মেনে নেওয়া আবশ্যক জোরে বলেন সুবহানাল্লাহ তাই আমরা রমজানে 20 রাকাত তারাবি নামাজ বোঝা গেছে রাকাত তারাবি গেল রমজান মাসে কেটে গেলে রক্ত বের হলে তাহলে রোজা যাবে না অনেকে বলে রমজান মাসে মায়েরা বাচ্চাদের দুধ খাওয়ালে রোজা ভেঙে যাবে এটা মূর্খর কথা আরে বাচ্চার না খাওয়ালে সে তো মারা যাবে ফিকার এসেছে আপনার মাসআলাতে এসেছে যদি বাচ্চার দুধ খাওয়ার কারণে মায়ের ক্ষতি হয় মায়ের দুধ খাওয়ার কারণে রোজা করার কারণে যদি বাচ্চার ক্ষতি হয় সেই মায়ের রোজা করার কোনো দরকার নেই পরে করে বাচ্চার দুধ খাওয়ার যদি সমস্যা হয় মায়ের রোজা রাখতে নিষেধ করছে আর অনেকে বলছে যে রমজান মাসের বাচ্চার যদি দুধ খাওয়ায় সেই মায়ের রোজা হবে এটা একদম মূর্খামির কথা ভালো করে শুনবে আচ্ছা ডেঞ্জারাস স্বামী আছে মায়েরা ভালো করে শুনবেন এইটা অনেকের স্বামী আছে বিশাল ডেঞ্জারাস তরকারি লবণ কম বেশি হলে মেরে সমান আছে না নেই আছে এর জন্য শরীয়তও একটা কথা বলে গেছে যে ওই মা যার স্বামী তরকারি লবণ কম হলে লবণ বেশি হলে ঝাল বেশি হলে ঝাল কম হলে অত্যাচার করে তার উপরে মারামারি করে তাহলে ওই স্ত্রী লোক তিনি কি করবেন মাসালায় বলা হচ্ছে সে সামান্য একটুখানি তরকারি ঝোলটা নেবে নিয়ে কি করবে হলুদ কতটা গেল লবণ কতটা হলো ঝাল কতটা হলো হাদিসে এসেছে মাসালায় এসেছে যে তার জন্য রোজার কোনো ক্ষতি হবে না জোরে বলেন সুবহানাল্লাহ শরিয়াত কঠিন নেই শরিয়াতে কোনো কঠিন নেই তরকারি চেক করারও আদেশ শরিয়াত দিচ্ছে যদি তার স্বামী ডেঞ্জারাস এই রকম স্বামী থাকার থেকে না থাকাই তুমি তো রোজা করবে না দিনের বেলা খাবে মরণ খাওয়া খাবে তার সত্ত্বেও স্ত্রী যদি রোজা করে আর যদি লবণের গন্ডগোল হয় তুমি মারবে কেমন স্বামী দুনিয়ায় কেমন স্বামী জন্ম নিয়েছে
বোঝা যাচ্ছে কথা? তাহলে রমজান মাস এমন একটা মাস যেই মাসের বদলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। রমজানের ইবাদত, রমজান মাসের বদলা আমি আল্লাহ নিজে হাতে আমার বান্দাদের দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। রমজান মাস এই যে সামনে আসছে, কসম করে বলে যায় এই রমজান মাসটা আপনারা কাজে লাগাবেন। এই জন্য করে রমজান মাসের একটা নফল ইবাদত করবেন, অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ আপনার নামায় আমল লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, রমজানের একটা রোজা যদি কেউ কাজা করে, ভালো করে বুঝবেন, কিছু মাসালা আপনাদের বলে যাচ্ছে আগামী রমজান মাস। তাই রমজান মাসে কেউ যদি একটা রোজা কাজা করে, কটা? একটা রোজার বিনিময়ে কটা রোজা করতে হবে? কটা জানেন না? 60টা। আলহামদুলিল্লাহ, 60টা রোজা যদি করতে হয়, এটা তো তার কাফারা। ওই কাফারার সাথে যেটা আপনি কাজা করছেন সেটাও একটা জুড়তে হবে। সমান সমান 60টা আর একটা মোট 61টা রোজা করতে হবে। কটা? 61টা। বুঝা গেছে? কটা? 61টা। এইবারে আপনাদের কাছে একটা প্রশ্ন, যেই ব্যক্তি দুটো রোজা কাজা করেছে তার কি হবে? দুটো রোজা কাজা করেছে, তাহলে এই 7 দুগুণে 120 আর এই দুটো 122টা। আমি আগে বলেছিলাম যে আদ-দীনু ইসরুন, দিন সহজ ও সরল। আল্লাহ রাসূল বলেন কেউ যদি দুটো রোজা কাজা করে, কটা? দুটো। ওই দুটো রোজা কাজা করবে আর ওই 60টা রোজা কাফারা করবে, অর্থাৎ মোট 62টা রোজা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 120 চুরি না। বোঝা যাচ্ছে? দিন হলো এটাই, ধর্ম হলো এটাই। এইবারে আপনি বলুন, কেউ একজন চিন্তা ভাবনা করছে যে আজকের জলসা হচ্ছে, আমি মাগরিবের নামাজ পড়ে জলসায় গিয়ে জলসা শুনবো, এই নিয়তটা করেছে। ভালো করে বোঝেন কি শুনেছে, কি বলেছে, যে মাগরিবের নামাজ পড়ে গিয়ে জলসা শুনবো যতক্ষণ পর্যন্ত জলসা হবে। আল্লাহ রাসূল বলেন ও এই যে ভালো কাজে নিয়ত করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সেই থেকে তার নামায় আমালে নেকি লিখতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে আরেকজন ঠিক এর বিপরীতে, একজন ভাবছে আজকের জলসা হচ্ছে, গ্রামের মানুষ জলসায় যাবে, এই সুযোগে তার বাড়িতে যা কিছু আছে আমি চুরি করে নিয়ে চলে আসব। একজন নিয়ত করেছে জলসা শুনবো, আর একজন নিয়ত করেছে সব জলসায় চলে গেছে, আমি গিয়ে চুরি করে নিয়ে আসবো। এইবারে বলে এই যে চুরির নিয়ত করেছে এর গুনাহ হবে না নেকি? গুনাহ হবে। তাই তো আল্লাহ রাসূল মিশকাত শরীফের হাদিসে এসেছে যে ওই ব্যক্তিটা যে চুরি করবে বলেছে, চুরি করবে বলেছে, যতক্ষণ না পর্যন্ত সে চুরি করছে ততক্ষণ পর্যন্ত তার গুনাহ লেখা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ ভালো কাজে নিয়ত করে যে আমি মাগরিবের নামাজ পড়ে গিয়ে জলসা শুনবো, এই যে ভালো কাজে নিজে নিয়ত, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে নিয়ত করেছে, অসৎ কাজ থেকে দূরে সরে এসেছে। যেই না সৎ কাজে নিয়ত করেছে, কাজটা যতক্ষণ পর্যন্ত করুক আর নাই করুক ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলে নেকি লিখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই যে বুখারী শরীফের ফার্স্ট হাদিস, এট ফার্স্ট প্রথম হাদিস হলো এটাই। এই যে নিয়তটা কি জিনিস, একটা জিনিস বুঝুন। আপনি একটা ঘর করলেন, একটা ঘর করলেন, ভালো করে বুঝবেন। উত্তরে দক্ষিণে হাওয়া আসে, গরমে দক্ষিণের হাওয়া গরমের সময় আসে। আপনি নিয়ত করলেন যে দক্ষিণ দিক থেকে হাওয়া আসে, মানে দক্ষিণে একটা জানালা রাখতে হবে, কারণ আপনি হাওয়া খাবেন। এই নিয়তটা করে আপনি যদি জানালা রাখেন, ভালো করে বোঝেন, যদি জানালা রাখেন তাহলে আপনি কোনোদিন একটা নেকি পাবেন না, একটা নেকি পাবেন না। আর আপনি যদি এই নিয়তে রাখেন যে দক্ষিণ দিকে মসজিদ, উত্তর দিকে মসজিদ, পূর্ব দিকের মসজিদ, যে কোনো মসজিদ থেকে আজানের আওয়াজ আসবে, ওই আজানের আওয়াজ শুনে আমি নামাজ পড়বো, আমার ছেলে নামাজ পড়বে, মেয়ে নামাজ পড়বে, স্ত্রী নামাজ পড়বে, তাই আমি জানলা রাখলাম, তাই আমি দরজা রাখলাম। আল্লাহ রাসূল বলেন ওই যে নিয়ত করেছে আজান শোনার, ওই ঘর যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তি নেকি পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নিয়ত করেছে, আর আজান শোনার নিয়ত করেছে মানে সে আজানও শুনবে আবার হাওয়াও খাবে। কথা ঠিক?
যদি শুধু হাওয়া খাওয়ার আমরা নিয়ত করি তাহলে ও নিয়ত কোনোদিন আপনার কাজে লাগবে না। নিয়ত যখন করবেন ভালো কাজে নিয়ত করবেন। আর একটু আগে যে চাঁদা আপনারা দিচ্ছিলেন, এই চাঁদা কিভাবে দেবেন? হাদিস পাকের মধ্যে এসেছে চাঁদা তোমরা এইভাবে দান করবে, তোমরা এইভাবে দান করবে, মানুষকে এইভাবে দেবে, তোমরা নিজেরা যখন চাঁদা দেবে নিজেদের নামে দেবে। বলে তো উল্টো কথা, নিজেদের নামে দান করবে। কার নামে করবে? আপনার আব্বা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার আত্মীয় মারা গেছে, আপনার নানা মারা গেছে, আপনার নানি মারা গেছে, আপনি তাদের নামে দান করেন। কারণ তাদের নামে দান করলে তারাও সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে আর আপনি যদি খাস করে যে হুজুর এটা আমার জন্য দিচ্ছি, আমার নামে দোয়া করেন, শুধু আপনি একা, শুধু আপনি একা পাবেন। আর যদি এইভাবে যদি নিয়ত করেন যে এটা আমার আত্মীয় স্বজনদের জন্য দিলাম, আল্লাহ রাসূল বলেন আত্মীয়রা তো পাবেই পাবে, তার সাথে যিনি দান করছেন তিনিও পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দান যখন করবেন বোঝা গেল কিভাবে করবেন? আপনি আপনার আত্মীয় স্বজনদের জন্য করবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, তোমরা দুনিয়ার জমিনে একটা সৎ ছেলে রেখে দিয়েছো, একটা সৎ ছেলে রেখে দিয়েছো যে মরণের পরে তোমার জন্য দোয়া করবে আল্লাহ পাকের দরবারে, তোমার জন্য দান সাদকা করবে। এই হলো আমাদের রাসূলের পন্থা। তাই বলি ভাইরা আমার, বাবারা, আগামী যে রমজান মাস আসছে, আমি আপনাদের বারবার করে বলছি, রমজান মাস যখন আসছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন। এই রমজান মাসে দেখুন 30টা একটা গাড়ি যখন চলে না, একটা গাড়ি যখন চলে তার সার্ভিসের প্রয়োজন হয় কিনা? সার্ভিসের প্রয়োজন হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 11 মাস তোমরা খাও, আর ওই 1 মাস যে না খেয়ে থাকবে এটা সম্পূর্ণ তোমাদের বডি সার্ভিস করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজা রাখলে মানুষের কোনো বড় বড় রোগ হয় না। কিন্তু আপনি দিনী বেলা খাবেন, রমজান মাসে খেতেও একটু লজ্জা পান। কসম করে বলছি, রমজান মাসে যাদের ঈমান আছে যদি অসুস্থ হয় সবার সামনে খেতেও তারা লজ্জা বোধ করে। আর অনেকে আছে কোনো লজ্জা শরম নেই। আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। সবার সামনে কেন বিড়ি খাচ্ছিস? না, মাঠে কাজ করতে গিয়েছিলাম, শরীরটা টানছে না বলে বিড়ি খাচ্ছি। এইরকম লোক আছে, হোটেলে বসে অর্ডার করছে, মাল নিয়ে এসো, বিরিয়ানি নিয়ে এসো, গোশত নিয়ে এসো। অনেকে বলছে ভাই আজকে রোজার দিন তুমি এই খাচ্ছ কি ব্যাপার? বলছে রোজা টোজা রাখ, ও পরে হবে, সেই ঈদের জন্য একটা রোজা করব। এরকম মানুষ আছে না? ঈদের জন্য একটা রোজা করব, এরকম মানুষ দুনিয়ার জমিনে আল্লাহ রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যে কদিন বেঁচে রেখেছেন আমাদের আপনাকে, আপনারা একটাই জন্য যা করবেন দুনিয়ার জমিনে, যা কিছু করবেন একজনের জন্য করবেন। তিনি কে? জোরে বলেন, তিনি আল্লাহ। আল্লাহ রাসূল বলেন মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ফাকাদ ইসতিকমাল আল ঈমান। আমি রাসূল জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যে কাজ করবে মান হাব্বা লিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য। যা করবে আল্লাহর জন্য করবে, ফাকাদ ইসতিকমাল আল ঈমান, তারপরে তোমাদের ঈমান পূর্ণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আপনি যদি লোক দেখানো কোনো কাজ করেন, কি দেখেন? লোক দেখানো যদি কাজ করে, কসম করে বলে যায় এর বদলা আপনি দুনিয়ায় পাবেন, অন্য কোথাও পাবেন না।